দৃষ্টিভঙ্গি শেয়ার করে যাব। আমরা এই দৃষ্টিভঙ্গি বিনিময়ের মাধ্যমে আপনাদের উজ্জীবিত করতে চাই যে বর্তমান যে স্রোত শুরু হয়েছে, যে জনজোয়ার শুরু হয়েছে, সেটা ইসলামের পক্ষে, সেটা তরুণদের পক্ষে। আমি আমার বিস্তারিত পরিচয়ে যাচ্ছি না। আমি মূলত বিমানবন্দর থানায় কর্মরত আছি, দায়িত্ব পালন করছি, এবং সবচেয়ে বড় পরিচয় আমি আপনাদেরই সন্তান। পৈতৃক কর্মসূত্রে হয়তো আমি ঢাকায় অবস্থান করি, কিন্তু এই কয়রা পাইকগাছা অঞ্চলে আমার পূর্বপুরুষের ভিটা এবং শেকড় গেড়ে আছে। তাই আপনাদের আমি বলতে চাই, নতুন যে বন্দোবস্তের কথা আমরা বলছি, সেই বন্দোবস্তে পুরনোদের কোনো খানা নেই। নতুন বন্দোবস্তে নতুন মুখ দরকার। সরকার, আমি বলবো, আমিরে জামাত শুধু এখন আর আমিরে জামাত নেই, তিনি আমিরে বাংলাদেশ। সেই আমিরে বাংলাদেশের পিছনে আমরা তরুণরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা নাহিদ ইসলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহরা যে তরুণ মুখদেরকে আপনারা চিনেন, সেই নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে আমরা তাদের উপরই ভরসা করেছি, যারা বাংলাদেশকে নতুন ভাবে গড়তে পারবে। এবং আমি বিশ্বাস করি আমিরে বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানের যে দৃষ্টিভঙ্গি এবং যে চিন্তা চেতনা, তা আমি কালাম ভাইয়ের ভিতরে খুঁজে পেয়েছি। সেজন্য আমি কেন্দ্রের ঢাকা 15, ঢাকা 17, ঢাকা 18 নির্বাচনী গণসংযোগ ছেড়ে শুধুমাত্র কালাম ভাইকে বিজয় করার জন্য এই অঞ্চলের নির্বাচনী কার্যক্রম করতে এসেছি। আপনারা ভরসা রাখবেন দাঁড়িপাল্লার উপর, আপনারা ভরসা রাখবেন 11 দলীয় ঐক্য জোটের যে মূল প্রতীকগুলো আছে, সেই প্রতীকগুলোর উপর এরা সত্যিকারের বাংলাদেশ গড়ে তুলবে। আমি আর বেশি কথা বলবো না। আপনারা গতকাল ইশতেহার পেয়েছেন, দুইটা বিষয়, একটা হচ্ছে আমার টাকা আমার হিসাব এবং পাহারাদার। এই দুইটা নতুন অ্যাপের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ শুভযাত্রা শুরু করবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে